দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনঃনিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতির প্রশ্নে প্যাট রাইডার জানান, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন করে বাংলাদেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুদেশের অভিন্ন স্বার্থ মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে। এর আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানিয়ে বলা হয়, সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।